এই ভিডিওতে আমরা ইনফরমেশন গ্যাদারিং সম্পর্কে জানবো। আসলে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য ইনফরমেশন গ্যাদারিংটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সব ইনফরমেশন গ্যাদারিংটা সবাইকে শিখতে হয়, কারণ যে যত বড় সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সে তত ইনফরমেশন গ্যাদারিংয়ে দক্ষ। ইনফরমেশন গ্যাদারিং, চলেন আমরা স্লাইডে যাই। দেখেন, ইনফরমেশন গ্যাদারিং, ফুটপ্রিন্টিং। ফুটপ্রিন্টিং জিনিসটা কি আসলে? ফুটপ্রিন্টিং ইজ এ প্রসেস used to gather information. ফুটপ্রিন্টিং একটি প্রসেস যেটা ইনফরমেশন গ্যাদারিং এর জন্য লাগে। অ্যাবাউট এ নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে এবং জানতে পারবেন, এবং এবং কম্পিউটার সিস্টেম টু গেইন অ্যাক্সেস টু ইট। দেয়ার আর টু মেইন টাইপস অফ ফুটপ্রিন্টিং। দেখেন, ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আমরা প্রসেস সম্পর্কে জানতে পারবো, ইনফরমেশন গ্যাদার করতে পারবো। এবং ফুটপ্রিন্টিং এর দুইটি প্রসেস রয়েছে বা দুইটি টাইপ রয়েছে। দেখেন, একটা হলো প্যাসিভ আর একটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ বা প্যাসিভ ফুটপ্রিন্টিং কি? দেখেন, প্যাসিভ ফুটপ্রিন্টিং এবং অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং কি এটা বোঝার জন্য আমি একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি লিখবো মেগা কর্পন, এন্টার দিব। দেখেন, এখানে লেখা আছে, দেখেন ফেসিবলি কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয়। ধরেন, মেগা কর্পন নামে যে ওয়েবসাইটটি রয়েছে, এটা আমি সার্চ দিয়েছি কিন্তু এটার ভিতরে ঢুকি নাই, বা এটার মধ্যে ক্লিক করলে আমি ঢুকতে পারবো, ঢুকি নাই। আমি চাচ্ছি যে এটা, ধরেন একটা লিঙ্ক রয়েছে, এখান থেকে একটা গিটাবও রয়েছে, এখান থেকে বা বাহির থেকে সার্চ বার থেকে যদি আমি কোনো ইনফরমেশন গ্যাদার করি বা ইনফরমেশন সংরক্ষণ করি, এটা হলো ফেসিবলি। দেখেন, এটা হলো ফেসিবলি ভাবে সংরক্ষণ করা। আর একটা হলো অ্যাক্টিভলি বলতে, ধরেন আমি ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে ঢুকে ঢুকে কোনো ইনফরমেশন যদি আমি সংরক্ষণ করি বা গ্যাদার করি, তাহলে এটা হলো অ্যাক্টিভলি। দেখেন, তাদের অ্যাবাউট সম্পর্কে জানতে পারলাম। দেখেন, অ্যাবাউট সম্পর্কে জানলাম এবং কন্টাক্ট আছে গেলাম। দেখেন, এটা হলো অ্যাক্টিভলি, আমি ডাইরেক্ট তাদের সাথে অ্যাক্টিভলি ফুটপ্রিন্টিং করতেছি। দেখেন, তাদের ইমেল রয়েছে এবং নেম জিওসি, টাইটেল সিইও, তার সিইও টাইটেল এবং সিইও এর দেখেন ইমেলটা পেয়ে গেছি। এটা হলো ফুটপ্রিন্টিং এর একটা অংশ। দেখেন, এটা হলো আমি অ্যাক্টিভলি করেছি। চলেন আমরা ডকুমেন্টে যাই। দেখেন, আসলে বুঝতে পারছেন ফুটপ্রিন্টিং এর মধ্যে টাইপ দুইটি রয়েছে, একটা হলো ফেসিবলি আর একটা হলো অ্যাক্টিভলি মানে আমি যদি ডাইরেক্ট যদি কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমি কোনো ইনফরমেশন গ্যাদার করি, তাহলে এটা হলো অ্যাক্টিভলি। এবং আমি যদি বাহির থেকে কোনো ইনফরমেশন না ঢুকে, ওয়েবসাইটে না ঢুকে বাহির থেকে কোনো ইনফরমেশন বা ফুটপ্রিন্টিং করি, এটা হলো ফেসিবলি ফুটপ্রিন্টিং। চলেন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দেখেন, ইনফরমেশন অবটেইনড ইন ফুটপ্রিন্টিং, এটা কি? এটা আমাদের বুঝতে হবে। দেখেন, ইনফরমেশন যদি একটা ওয়েবসাইটে ইনফরমেশন গ্যাদার করতে চান, ৩টি সিস্টেমে বা ৩টি সিস্টেম অনুসরণ করে ফুটপ্রিন্টিং করতে হবে। আমাদের ৩টি সিস্টেম হলো, একটা হলো নেটওয়ার্কে ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং হোস্টের ইনফরমেশন গ্যাদার করতে হবে। আরেকটা আছে অর্গানাইজেশনের ফুটপ্রিন্টিং গ্রহণ করতে হবে বা সিস্টেম। ধরেন, নেটওয়ার্কের মধ্যে হলো ডিএনএস এর ফুটপ্রিন্টিং করলেন, ধরেন আপনি এই ওয়েবসাইটের, এবং ডিএনএস এর ভিতরে কি আছে বা ডিএনএস এর ভিতরে কি আছে, ডিএনএস এর ভিতরে কি থাকে আসলে আসলে যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইট কোথায় থেকে কিনেছে, ডোমেন হোস্টিংটি, এবং এই ডোমেন হোস্টিং এর মালিককে, এটা হলো ডিএনএস এর মাধ্যমে আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন। এই ডিএনএস এর ভিতর নেম সার্ভার, ইমেল সার্ভার এবং এই ডোমিনের মালিককে, সে কবে কবে পারচেস করেছে, কবে এই ডোমিনটার মেয়াদ শেষ হবে, এটা হলো ডিএনএস এর ভিতরে থাকে। আরেকটা হলো আইপি নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কের মধ্যে পড়ে। এই 3টি ধাপে হলো একটা ওয়েবসাইটের ফুটপ্রিন্টিং করব। আরেকটা আছে, দেখেন, ওয়েবসাইট অ্যাক্সেস কন্ট্রোল, ভিপিএন অ্যান্ড পয়েন্ট, ফায়ারওয়েল আছে কিনা এটার ভিতরে, আমরা এখানে দেখব। আইডিএস সিস্টেম, এটা নেটওয়ার্কের মধ্যে কোনো আইডিএস সিস্টেম চালু আছে কিনা, এটা আমরা নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং এর মধ্যে দেখব। রাউট বা প্রোটোকল
কোন প্রোটোকল আছে কিনা, ফোন সিস্টেম, এটা হলো নেটওয়ার্ক। দেন দেখেন আরেকটা আছে সিস্টেম বা হোস্ট ইনফরমেশন। হোস্ট ইনফরমেশনের মধ্যে দেখেন ইন্টারনেট বা মোবাইল ইউজার বা তাদের গ্রুপ সম্পর্কে জানতে পারবেন, বা সিস্টেমের ভার্সনটি কত, বা এটা হোল ভার্সন না নতুন ভার্সন নাকি পুরাতন ভার্সন, এটা হোস্টের মধ্যে বা বাহির করলেন। হোস্ট বা সিস্টেমের ভার্সন সম্পর্কে আপনি জানলেন। তারপর আছে অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মধ্যে ধরেন তার সিইও, যে এই ওয়েবসাইটটার যে সিইও, তার ফোন নাম্বার নিলেন এবং তাদের ওয়েবসাইটটা নিলেন এবং ডিরেক্টরি ইনফরমেশন তাদের জানতে পারলেন, অফিস লোকেশন জানতে পারলেন এবং কোম্পানি হোস্টিং বা হিস্টোরি সম্পর্কে জানলেন। এটা হলো অর্গানাইজেশনের। আরেকটা স্লাইডে যাই, দেখেন এখানে আছে অবজেক্টিভস অফ ফুটপ্রিন্টিং। কোন কোন অবজেক্টসে আমরা ফুটপ্রিন্টিং করব। দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে আমরা দেখেন এখানে লেখা আছে নো সিকিউরিটি পোস্টার। তাহলে আমরা সর্বপ্রথম একটা ওয়েবসাইটে যদি ফুটপ্রিন্টিং করতে চাই, তাহলে এটা দেখতে হবে যে এই ওয়েবসাইটের ভিতরে কোনো সিকিউরিটি বা ফায়ারওয়েল আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তারপর দ্বিতীয়টা দেখতে হবে যে অ্যাটাক সারফেস আমাদের খুঁজতে হবে, যে কোন প্রোটোকল বা কোন পোস্ট বা কোন ফুডের মাধ্যমে আমরা অ্যাটাক দিব বা অ্যাটাক সারফেস খুঁজতে হবে। এবং ৩ নাম্বারটা আছে দেখেন ডিসকভারিং উইকনেস। এবং ধরেন আপনি বাহির করেছেন এটা হলো এইচটিটিপি বা এইচটিটিপি ফুট বাইর করেছেন অ্যাটাক সারফেস, এবং আপনার দেখতে হবে যে ডিসকভারি উইকনেসের মধ্যে আপনারা দেখতে হবে যে আপনি যে এইচটিটিপি পুটটি নিয়েছেন, এই পুটের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো দুর্বলতা আছে কিনা, এটা হলো দেখতে হবে আপনাদের। এবং এটা হলো আরেকটা আছে দেখেন ম্যাপিং দ্য নেটওয়ার্ক। ধরেন আপনি জানতে পারলেন যে এটার ফায়ারওয়ালও রয়েছে এবং এটার অ্যাটাক সার্ভিসও রয়েছে, বা অ্যাটাক সার্ভিস আপনি বাহির করেছেন 80 ফুট বা এইচটিটিপি এস পুটের মাধ্যমে আপনি অ্যাটাক করবেন এবং একটা ভালনারেবিলিটি খুঁজে বাহির করেছেন। এবং ৪ নম্বর পয়েন্টে দেখেন এখানে আপনি ডিসাইড করবেন যে কোন জায়গা থেকে আপনি শুরু করতে চাচ্ছেন। এখানে ডিসাইড করবেন কোন জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন, কোন জায়গা থেকে শুরু করবেন। এবং দেখেন ভালনারেবিলিটি বাহির করতে হলে আমরা ভালনারেবিলিটি বাহির করব হলো স্ক্যানিং এর থ্রুতে। স্ক্যানিং এর থ্রুতে আমরা ভালনারেবিলিটি বাহির করব। এটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এবং আমি দ্বিতীয় স্লাইডে যাই, দেখেন এখানে ফুটপ্রিন্টিং অ্যাপ্রোচ সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। ধরেন ফুটপ্রিন্টিং এর বা ইনফরমেশন গ্যাদারিং এর কোনো রুলস নেই যে এই সিস্টেমে ইনফরমেশন গ্যাদার করতেই কোনো রুলস নেই। যারা যেভাবে ইনফরমেশন বা ফুটপ্রিন্টিং করতে পারে তারা একইভাবে করে। দেখেন সব কিছুর মধ্যে আপনারা নতুন যখন, তাহলে নতুনদের জন্য আমি কয়েকটি সার্ভিস খুঁজে বাহির করেছি। দেখেন ইনফরমেশন গ্যাদারিং করতে হলে দেখেন ফুটপ্রিন্টিং থ্রু সার্চ ইঞ্জিন, আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফুটপ্রিন্টিং করতে পারবেন। ফুটপ্রিন্টিং থ্রু ওয়েব সার্ভিস, কোনো ওয়েব সার্ভিসের মাধ্যমে আপনি ফুড ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। দেখেন ফুটপ্রিন্টিং থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং বা সাইট, কোনো সোশ্যাল নেটওয়ার্কিং বা লিঙ্কডইন, ফেসবুকের মাধ্যমে আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন। এবং ইমেলের থ্রুতেও ফুটপ্রিন্টিং করতে পারবেন। এবং ওয়েবসাইটের থ্রুতে তো ফুটপ্রিন্টিং করা সম্ভবই, কারণ ওয়েবসাইট না থাকলে তো আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন না। আরেকটা হলো দেখেন হুইজ রেকর্ডের মাধ্যমে আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন। দেখেন হুইজ রেকর্ডের ভিতরে থাকে হলো ডিএনএস সার্ভার বা এটা ধরেন এই ডোমিনটা নিয়ে আপনি ওয়েস রেকর্ডের মধ্যে সার্চ দিলেন, তাহলে ওয়েস রেকর্ড আপনাকে কি দিবে? ওয়েস রেকর্ড দিবে একটা ডিএনএস একটা ডিটেলস দিবে, যে এই ওয়েবসাইটের মালিককে, এই ওয়েবসাইটের মালিকের ফোন নাম্বার, মালিকের লোকেশন। এটা হলো ওয়েস রেকর্ডের মাধ্যমে আপনি বাহির করতে পারবেন। এবং আরেকটা আছে ডিএনএস রেকর্ড, এটাও সেম জিনিস দান করে। বা ডিএনএস রেকর্ডে বা এই ডোমিনটা মেয়াদ কতদিন আছে, বা এই ডোমেইনটা কার আন্ডারে রয়েছে, এই মালিকের নাম কি, এই মালিকের ইমেল নাম্বার, ফোন নাম্বার, এটা ডিএনএস এর মাধ্যমে আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন। আরেকটা আছে নেটওয়ার্কিং ফুটপ্রিন্টিং বা নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং এর মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন এবং আপনি প্র্যাকটিক্যালি ফুটপ্রিন্টিং করতে পারবেন। আসলে ফুটপ্রিন্টিং বা ইনফরমেশন গ্যাদারিং এর কোনো রুলস নেই বা এই সিস্টেমে বা এই সিস্টেমে আমি
ইনফরমেশন গ্যাদার করুম। আসলে ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে যে যেভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারে তারা এভাবেই ইনফরমেশন গ্যাদার করে। আসলে যে যত বড় হ্যাকার সে তত ইনফরমেশন গ্যাদারিং এক্সপার্ট। তাহলে আমাদের ইনফরমেশন গ্যাদারিং এ মনোযোগ দিতে হবে বা বুঝতে হবে কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয়। এবং লাস্টে দেখেন আছে ফুটপ্রিন্টিং থ্রু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও আপনি ফুটপ্রিন্টিং করতে পারবেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফুটপ্রিন্টিং করতে পারবেন। চলেন আমরা দেখি। আমরা এটাতে দেখেছিলাম যে এটাতে দেখেছিলাম যে আমরা অ্যাটাক সারফেস বাহির করেছি HTTP পুডে বা HTTP পুডে। চলেন আমরা দেখি এখন যে HTTP পুডের এই একটা ওয়েবসাইট চলে আসলে HTTP পুড বা 80 নম্বর ফুডে হলো একটি ওয়েবসাইট চলে। ধরেন আপনি HTTP পুড চুজ করছেন যে এটা হলো আমার অ্যাটাক সারফেস। তাহলে আমরা কিভাবে দেখব যে লেটেস্ট বা এখন যে আছে HTTP পুট এটা কত ভার্সন কত, ধরেন এটা 3 নম্বর ভার্সন বা 2 নম্বর ভার্সন বাহির করেছেন আপনি। তাহলে এখানে আমি সার্চ দিব গুগলে লেটেস্ট HTTP, দেখেন আমাকে দেখাচ্ছে HTTPS ভার্সন লিখে আমি সার্চ দিব। দেখেন গুগল দেখাচ্ছে যে লেটেস্ট বা এখন পর্যন্ত লেটেস্ট হলো HTTP 3। তাহলে যদি আপনি এই ওয়েবসাইটের মধ্যে HTTP 2 পান তাহলে আপনাদের খুঁজতে হবে যে HTTP 2 এর মধ্যে কি প্রবলেম ছিল বা কোন কারণে তারা HTTP 2টা পরিবর্তন করে HTTP 3 আনছে, এটা আপনাদের খুঁজতে হবে। দেখেন এটা আপনাদের খুঁজতে হবে বা HTTP 3 আগে HTTP 2 এর মধ্যে কি প্রবলেম ছিল এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে হলো গুগল বা গুগলের মাধ্যমে। তাহলে আমরা দেখি যে HTTP 2 এর মধ্যে কি প্রবলেম ছিল এটা দেখি। চলেন দেখেন HTTP 2 আমরা সার্চ দিচ্ছি। HTTP 2 প্রবলেমস সার্চ দিচ্ছি। দেখেন কি প্রবলেম থাকতে পারে এটা আপনারা খুঁজে বাইর করবেন। দেখেন এটা আপনারা পড়বেন যে HTTP 2 এর মধ্যে কি সমস্যা ছিল, কি সমস্যার জন্য তারা HTTP 2 পরিবর্তে HTTP 3 লঞ্চ করেছে। দেখেন HTTP 2 এর পরিবর্তে HTTP 2 কোন কারণে লঞ্চ করেছে বা কোন সমস্যাটা কোন ত্রুটিটা ছিল বা কোন ভালনারেবিলিটি ছিল এটা আপনাদেরকে গুগল সার্চ করে বাহির করতে হবে।